স্টুডেন্টস, আমি আজকে চলে এসেছি তোমাদের একটা মজার খুব বই নিয়ে, যেটা হচ্ছে আমাদের এই ছড়ার মেলা। মানে এটা মানে প্রাইভেট স্কুল যেগুলো আছে, হ্যাঁ, সেগুলোতে দেওয়া হয়, প্রধানত প্রাইভেট প্রাইমারি স্কুলে। তো এটা একটু পুরোনো বই বটে, হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ। এটা প্রথম সংস্করণ হয়েছে জুলাই 2014-তে। তো এরপরে আর এটা সংস্কার হয়নি। তো আমি যখন পড়ি তখনকার বইটা, আমি যখন ক্লাস 2-এ পড়ি তখনকার বইটা, হ্যাঁ। তো এর মধ্যে অনেক ছড়া আছে, পড়তে মজাই লাগবে, আমি পড়ে শোনাচ্ছি। দেখো, ফড়িংয়ের বিয়ে, আশাপূর্ণা দেবীর লেখা। ব্যাঙেদের 7 ভাই চলে ঠেলা গাড়িতে, চলছিল বিয়ে খেতে ফড়িংয়ের বাড়িতে। হ্যাঁ, বুড়ো ব্যাঙ ঠেলে গাড়ি থপ থপ পায়েতে, মোটা মোটা বুট পরা লাল কোট গায়েতে। এরপরের ছড়া হয়েছে মহাবীর নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। হাতে নিয়ে তরোয়াল কাট কাট মার মার, ছাড়ে ঘোর হুঙ্কার বীর রসে মত্ত, কি হলো যে তারপর খটখট মর্মর, স্টেজ ভেঙে চিৎকার হারাধন দত্ত। ছড়রা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। লন্ডন থেকে ফিরে ঢন ঢন রাও বললেন ইংরাজি, কিন্তু আংরাজি লিখে দিচ্ছে, জলদি হাঁটাও। হ্যাট কোট টাই পরে আজ ভোর 6টাতে বিলেতে গেছেন ফিরে আই আংরেজি হাঁটাতে। বাবা মা সুনীল গঙ্গোপাধ্যায়। বাবাও নাকি ছোট্ট ছিলেন, মা ছিলেন এক রত্তি, ঠাম্মি দাদু বলতেন এসব মিথ্যে নয় সত্যি। বাবা ছিলেন আমার সমান টুয়ার সমান মা, বাপ্পা চড়তেন কাঠের ঘোড়ায়, মা দিতেন হামা। তারপরের পাতা বৃষ্টি, প্রেমেন্দ্র মিত্র। এক বৃষ্টি তেষ্ট মেটায় মানুষ আমার মাটির, আরেক বৃষ্টি দেশ ভাষায় ছাপে নদীর তীর। কোন বৃষ্টি চাও, যে বৃষ্টি ফসল ফলায়, বাজ যা হানে তাও। আর এই ছড়াটা আমার সবচেয়ে ফেভারিট ছড়া, রানীর রান্না, চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের। ছি 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 ছি, রানী রাঁধতে শেখেনি, জামাই মাকে জেঠাইমাকে বলে ঝোলে মশলা দেবো কি। হ্যাঁ, শক্তি নিতে ঝাল দিয়েছে, অম্বলেতে ঘি, ছি 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 ছি, রানী রাঁধতে শেখেনি। পরমান্ন রেঁধে বলে ফ্যান ফেলবো কি, ভোজবাড়িতে খোঁজ পড়েছে এখন উপায় কি, ছি 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 ছি, রানী রাঁধতে শেখেনি। এরপরেরটা তালপাতার সেপাই, সুখনতা রাও। তালপাতার এক সিপাই ছিল, বলছি শোনো গল্প, হাত পা ছিল পাতার কাঠি, ওজন ছিল অল্প, ঠেলা দিলে উল্টে পড়ে এমন পলোয়ান রে, চলতে গিয়ে কাঁপতে থাকি এমন সে জোয়ান রে। তারপরে এটা হচ্ছে পারাপার, সুভাষ মুখার্জি। আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা, মাঝখানে নাক উঁচিয়ে আছে, থাকুক গিয়ে পাহারা। দুয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিলুম দরজা, এ পারে যে বাংলাদেশ, ও পারে সেই বাংলা। কাজের লোক, নবকৃষ্ণ ভট্টাচার্যের। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যায় মধু আরোহণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথায় যাও বলে যাও শুনি, এসব না কব কথা, আনিয়াছে তৃণলতা, আপনার বাসা আগে বুনি। হাটে ভাই, আশাপূর্ণা দেবী। হাটে ভাই খাটেরে, যেতে হবে নাটোরে, খাটো করে কাটো চুল, দাড়ি গোপ ছাঁটোরে, সে দেশেতে ভাত খেয়ে, চার সবে আঁচাতে, গোয়ালেতে গরু রাখে, পাখি রাখে খাঁচাতে। তারপর একটা হচ্ছে কাঠবেড়ালি, কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু খাও, বিড়াল ছানা কুকুর ছানা তাও, তবে যে ভারী লেজ গুটিয়ে পুটুস পুটুস চাও। হ্যাঁ, ছোঁচা তুমি তোমার সাথে আড়িত আমার যাও। তারপরে এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি কবিতা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের জুটি। ছুটি গল্প। এটা হচ্ছে মজার দেশ, হ্যাঁ, যোগীন্দ্রনাথ সরকারের। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, রাতে সেথায় বেজায় রোদ, দিনের চাঁদের আলো, আকাশ সেথায় সবুজ বরণ, গাছের পাতার নীল, ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে চিল। আর এখানে কি রয়েছে, আমাদের পণ, গুরু গুরু সদ্দর দত্ত। মোরা ছুটবো, মোরা খেলবো, কুড়ে হয়ে বসে থাকবো না, ছাতি ফাটাবে, মাথা ভাঙবে, তবু খোলা ছাড়বো, উঠবো না, গায়ে খাটবো, বন কাটবো, মাথা গুঁজে বসে থাকবো না, মাটি খুঁড়বো, চাষ জুড়বো, কভু শ্রমে হেলা করিব না। তারপরটা রয়েছে উর্মির ছড়া, বনফুল বা বলাইচাঁদ মুখার্জি। ছাদের ওপর পায়রা করে বকম বকম, কইছে যেন কতই কথা হরেক রকম,
হচ্ছে মনে বক্তৃতাতে দিচ্ছে যেন ছাদ ভরিয়ে, তাও না শুনে মেয়েরা যেন চড় বাড়িয়ে উঠল দিয়ে হাততালি, উমা দেখি ছাদ খালি, হুড়মুড়িয়ে পায়রাগুলো পালিয়ে গেল দলকে দল, ঝড়ঝরিয়ে বৃষ্টি পড়ে, বৃষ্টি যেন অনর্গল। তারপরে রয়েছে বড় কে, ঈশ্বরচন্দ্র গুপ্ত। আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে যে বড় হয় বড় গুণ যার। হ্যাঁ, হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে, নিজের বড় হতে চায় ছোট বলি তারে। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। পরোপকার, রজনীকান্ত সেন। নদী কহু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ স্বরে অপরকে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলাধার, সাধুর ঐশ্বর্য শুধু পর হিতকর। আর তারপর তো রয়েছে বাপুরাম সাপুড়ে, সুকুমার রায়। বাবুরাম সাপুড়ে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোট না কি খাটে না, কাউকে যে কাটে না, করে না ফুঁসফাঁস, মারে না ঠুস ঠাস, নেই কোনো উৎপাত, শুধু খায় দুধ ভাত, সেই সাপ জ্যান্ত, গোটা দুই আনত, তেড়ে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। তারপর আবার রয়েছে পায়রা কবিতা, অন্নদাশঙ্কর রায়। পায়রা করে বকম বকম, দেখে ওদের রকম সকম, ইচ্ছে করে পুষি, পায়রা এনে পুষতে গেলে কিন্তু যদি খেয়ে ফেলে উবাড়ির ওই পুষি, পায়রা থাকে কার্নিশেতে কেউ পারে না কোথায়ও, দিক না যতই লম্ফ, কেউ বাঁচাতে পারবে না ঘরের ভেতর যদি রাখো, বেড়াল দিলে ঝম্প। তারপর রয়েছে আমাদের ছোট নদী, রবীন্দ্রনাথের সবচেয়ে পপুলার কবিতা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচুটা ঢালু তার বাড়ি, চিকচিক করে বালি কোথাও নেই কাদা, এক ধারে কাশবন বনে ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে যায় শেয়ালের ডাক। তারপর একটা রয়েছে ছোট্ট একটি মন দিয়েছ, শ্রী প্রভাত রঞ্জন সরকারের লেখা। আমায় ছোট্ট একটি মন দিয়েছ অনেক আশা রেখে, ডাকছ আমায় তারাই তারাই মেঘের ফাঁকে ফাঁকে, মাটির গন্ধে গাছের পাতায় নদীর স্রোতে দূর নীলিমায়, বাধা আমি পড়ে গেছি শতকের বাঁধার ফাঁকে, তবু ডাকছ আমায় তারাই তারাই মেঘের ফাঁকে ফাঁকে, জানি বন্ধু কাছেই থাকো দূরেই থেকে কেন ডাকো, পারি কি তাহাতে আমি বলো তোমার দিকে। এটা আরেকটা পপুলার কবিতা, প্রার্থনা, মদন মোহন তর্কালঙ্কারের। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, ভাই বোন সকলে যেন ভালোবাসি, মোর লাগি ব্যথা নাহি পাই দাস দাসী। আর এখানে প্রভাত বর্ণনা, মদন মোহন তর্কালঙ্কারের। পাখি সব করে রব রাত্রি পোহাইল, কাননে কুসুম কলি সকালে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মনে নিজ নিজ পাঠে, ফুটিল মামলতি ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে আলি আসিয়া জুটিল, গগনে উঠিয়া রবি লোহিত বরণ, আলোক পাইয়া লোক পুলকিত মন, শীতল বাতাস বই জুয়ায় শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির, উঠ শিশু মুখ ধোর নিজ বেশ, আপন পাঠেতে মন নিরহ নিবে। আর এখানে রয়েছে শপথ নিলাম, সনত কুমার মিশ্রের। এই পৃথিবী রাখিব সবুজ দূষণমুক্ত, রাখিব হাওয়া, রাখিব নদী দূষণমুক্ত, সহজ হবে বাঁচতে চাওয়া, বনের পশু বনের ভিতর বাস করবে স্বাধীনভাবে, নাম না জানা নানান পাখি নীল আকাশে উড়তে পারে, শুধু নিজের সুখের জন্য এই পরিবেশ দূষণ করা রোধ করব, শপথ নিলাম ধরে ধান্যে ভরিব ধরা। আর এই কবিতাটা ভালোবাসি, তমাললতা বসুর লেখা। এটা আরেকটা ভালো কবিতা। ভালোবাসি নীলিমায় চাঁদ নীল লেখাটি, ভালোবাসি বসুধার সবুজের রেখাটি, ভালোবাসি ফুল দলে আপনার পাশারি, ভালোবাসি তরুতরে রাখিলেন বাঁশারি, ভালোবাসি চাপা বনে প্রজাপতি খেলে যে, ভালোবাসি উষাসনে কলি আঁখি মেলে যে, ভালোবাসি বিশ্বের সুষমার ছবিটি,
ভালোবাসি দৃশ্যের অতীত যে কবিটি। আর এটা রজনীকান্ত সেনের লেখা স্বাধীনতার সুখ। বাবুই পাখি ডাকি বলিতে চড়াই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু তাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। বলতে পারো, সুকান্ত ভট্টাচার্যের লেখা। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। বড় মানুষ ভোজের পাতে ফেললে লুচি মিষ্টি, গরিবেরা পায় খেলাম কুচি, একই অনাসৃষ্টি। বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে, কুঁড়ে ঘরেই তারাই কেন মাছির মতো মরছে। এটা সংক্ষিপ্তভাবে আরও বড় করে আছে। আর এটা সাইকেল কবিতা, হ্যাঁ, সুনির্মল বসুর। ক্লিং 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 সরে সব যায় না, চড়িতেছে সাইকেল দেখিতে কি পাই না। ঘাড়ে যদি পুরি বাপু প্রাণ হবে আন্ত, পদ মাঝে রবে পড়ে চিরকুটে দন্ত। তাই আমি বলিতেছি তোমাদের স্পষ্ট, মিছে কেন চাপা পড়ে পাবে খালি কষ্ট। ভালো যদি চাও বাপু ধারে যাও সরিয়া, কি লাভ হইবে বলো অকালেতে মরিয়া। রঘুনাথ একদিন না সরার ফলেতে পড়েছিল একেবারে সাইকেলের তলেতে, বলিয়া গেছেন তাই মহাকবি মাইকেল, যেন না সেথা যেথা চলে সাইকেল। আর বাংলা ভাষা, হ্যাঁ, অতুল প্রসাদ সেনের লেখা, সংক্ষিপ্তভাবে লেখা আছে। মোদের গরম মোদের আশা, মোদের গরম মোদের আশা, আমারই বাংলা ভাষা। ওগো আমার কোলে তোমার ঝোলে, কতই শান্ত ভালোবাসা। কি যদু বাংলা গানে, গান গেয়েছে দ্বার মাঝি টানে। গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। এই ভাষাতেই নিতাই গোড়া আনলো দেশের ভক্তিধারা। আছে কই এমন ভাষা, এমন শান্তি ক্লান্ত নাসা। বিদ্যা সুন্দর, বুদ্ধদেব বসুর লেখা। বলতে পারো সরস্বতী মস্ত কেন সম্মান, বিদ্যে যদি বলো তবে গণেশ কেন কম যান। সরস্বতী কি করেছেন মহাভারত লিখেননি, ভাব দেখে তো হচ্ছেন মনে তর্ক করাও শেখেননি। তীরভুবনের গণেশ দাদা নেই জুড়ি পাণ্ডিত্যে, অথচ তার বোনের দিকেই ভক্তি কেন চিত্তে। সমস্ত রাত ভেবে ভেবে পেয়েছি উত্তর, বিদ্যে যাকে বলে তার আর এক নাম সুন্দর। চাঁদের হাট, দক্ষিণারঞ্জন মিশ্র মজুমদার। নীল আকাশে সূর্যিমামা ঝলক দিয়েছে, সবুজ মাঠের নতুন পাতা গজিয়ে উঠেছে। পালিয়েছেন সোনার টিলে ফিরে এসেছে, ক্ষীর নদীটি পাড়ে খোকন হাসতে লেগেছে রে খোকন নাচতে লেগেছে, মায়ের কোলে চাঁদের হাট ভেঙে পড়েছে। আর এটা সত্যি মানুষ খাঁটি, প্রভাত রঞ্জন সরকারের আরেকটা কবিতা। নাচে তালে এগিয়ে চলে আলতা রাঙা মাটি, মাটি এনো নয়কো যেন এ যে আমার মাটি। ধানের ক্ষেতের শীষে সোনার আলো উঠছে ভেসে, মাটির মানুষ দেখেছে চেয়ে সত্যি সোনার খাঁটি। মাটি আমার মা মাটি। আকাশ তারা ফুলের সুবাস, মিষ্টি মধুর জল আর বাতাস, সবার সাথে রয়েছে মোর চোখ জুড়িয়া মাটি। বন্ধু যদি ভালোবাসো এমন দিকে কাছে এসো, তোমার কৃপণ গোড়ারি আজি সত্যি মানুষ খাঁটি। কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাস্টারমশাই কবিতা। আমি আজ কানাই মাস্টার, পড়ো মোর বেড়াল ছানাটি। আমি ওকে মারি নে বেত, মিছি মিছি বসে নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না অত মন। ডান পা তুলিয়ে তোলে হাই, যতই বলি শোন শোন। হ্যাঁ, দিনরাত খেলা, লেখাপড়ায় ভাবি হেলা। আমি বলি চ চ চ চ ছ বর্গীয় ঝ পেটলিঙ্গ, ও কেবল বলে মিয় মিয়। এরপর রয়েছে কালীপ্রসন্ন ঘোষের লেখা পারিব না কবিতা। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবেন না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পার কি না পার কই পরখ তাহার, একবার না পারিলে দেখো শতবার। পারিব না বলে মুখ করিও না ভার, ও কথাটি মুখে যেন শুনি না তোমার। অলস অবোধ যারা, কিছুই পারে না তারা, তোমারে তো দেখি নাকো তাহার আকার। তবে কেন পারিব না বলো বারবার, জলে না নামিলে কই শিখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ, না খেলে আছাড়। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে,
হ্যাঁ, আছাড়ে করিয়া হেলা হাঁটবার বার, পারিব বলিয়া সুখে হও আগুদসার। রূপকথা রাজা, প্রভাত রঞ্জন সরকারের লেখা। রূপকথার এক রাজা ছিল, হাসতে সে যে জানত না তো। হ্যাঁ, হাঁটেতে ভর দিয়ে যেত, পায়ে করে মুড়ি খেত। হ্যাঁ, মাঝ রাতেই মিষ্টি রোদে পিঠ রেখে সে পিঠে খেত। হ্যাঁ, জিভের জোরে আখ চিবোত, দাঁতে করে রস চুষত। টেনিস খেলায় মাঠের মাঝে জাল ফেলে সে মাছ ধরিত। ভর দুপুরে ভূতের ভয়ে জলের নিচে লুকিয়ে যেত। বাউচ খেলায় নৌকা চড়ে দূর আকাশে হাওয়া খেত। কাজের সময় চোখটি বুজে মটকা মেরে নাক ডাক। এই যে আমাদের গ্রাম, বন্দে আলী মিয়ার লেখা। আমাদের ছোট গাঁয়ে ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেউ পর। পাড়ায় সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়েছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূরব দিকে উঠে, পাখি ডাকে বায়ু বর, নানা ফুল ফোটে। আর এখানে রয়েছে যেমন কর্ম তেমন ফল, যোগীন্দ্রনাথ সরকারের লেখা। এক যে ছিল মুটকি বিড়াল, নামটা ছিল হুনো। কাজের মধ্যে আঁচড় কামড়, এমনি সেটাই বুনো। আশপাশেতে অন্য বেড়াল দেখিতে যদি পেত, দাঁত খিঁচিয়ে অমনি তারে কামড়াতে সে যেত। আজ সকালে আরশি পড়ে নিজের মূর্তি দেখে, হ্যাঁ, ভাবত হুনো অন্য বেড়াল এলো কোথায় থেকে। এই না ভেবে রাগের চোটে উঠিল পুষি ফুলে, কামড়াতে তার লেগে ছুটে লেজটা সোজা তুলে। যেমন কর্ম তেমন ফল, ঘটাতে হাত আরশি আয়নায় লেগে আঘাত লেগে ভাঙল দুটো দাঁত। ডাক দিয়ে যা আচার্য নিত্য সদানন্দ অবধূত। হ্যাঁ, চলো আধায় পেরিয়ে যায় আলোর পানে, এসো ভুবন ভরিয়ে দিই গানে গানে। এসো গিরি মরু ক্রান্তির যায় পেরিয়ে, এই সুনীল আকাশ সীমা যায় ছড়িয়ে। জাগি নূতন দিনের নব স্বপ্ন নিয়ে, যত দুঃখ ব্যথায় মোরা ভাগ করে নিই। যত বিঘ্ন বাধায় এই ধরণী তলে, চলো যাই চলে যাই জয় দুই পারে দলে। বলো অমৃত পুত্র মোরা মৃত্যুঞ্জয়, যত অত্যাচারী ত্রাস মোরা দুর্জয়। মোরা ভোরের পাখি যতই আধায় রাতে, ভোর হলো ডাক দিয়ে যায়। খোকার প্রশ্ন, বিভাবতী সেনের লেখা। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথায় থেকে পেলেন এমন আলো? ফুলগুলো সব নানান রঙের কেন, কেমন করে হয়? পাতাগুলো সবুজ কেন, ফুলের মতো নয়? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো এমন, ফর্সা কেন বক? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেন মা হয় লাল? পশুর পাখি কই না কথা, মানুষ কেন হয়? বলো বলো এইসব মাগো কেন করে হয়? মা হেসে কোন, সোনার খোকা আছেন ভগবান, যা কিছু সব তিনিই করেন, সবার তাহার দান। এরপর রয়েছে এখানে প্রিয়লাল সেনের লেখা, ডালে বসে কাক ডাকে। ডালে বসে কাক ডাকে কা কা কা, বনেতে শিয়াল ডাকে হুক্কা হওয়া। ময়রার দোকানে অনেক মিঠাই, রসগোল্লা ভরা ছিল যে কড়ায়। কাক এসে টপ করে ঠোঁটে তুলে নিয়েই, তারপর ডালে বসে মজা করে খায়। শিয়াল চালাক বলে, শোনো ওরে ভাই, তোমায় মধুর গান কভু শুনি নাই। খুকি করে কাক বলে কা কা কা, টপ করে পড়ে গেল রসগোল্লা। রসগোল্লা নিয়ে শিয়াল পালায়, ডালে বসে কাক বলে হায় হায় হায়। এরপর হচ্ছে বাংলাদেশ, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। কোন দেশেতে তরুলতা সকল দেশে চাইতে শ্যামল, কোন দেশে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কোমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদের বাংলা রে। আর একদম লাস্ট ইন দ্য লিস্ট কবিতা আমাদের ছেলে, এরপর কবিতা নেই। কুসুম কুমারী দেবীর লেখা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। সে ছেলে
কে চায় বলো কথায় কথায়, আসে যার চোখের জল মাথায় ঘুরে যায়, সদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে দান এই বিশ্বের মাঝার, হাতে প্রাণে খাট সবে শক্তি করে দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তাহলে এই বইটা পড়ে তোমাদের কেমন লাগলো বলো? খুব ভালো একটা বই ছিল, সব কবিতাগুলো আমি একবারেই পড়ে দিলাম।